नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा और एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। एई गरमे आमी भाबलाम लाउ डाँटा दिये माछेर एकटा झोल बानाबो, तो आपनादेर संगे भाबलाम शेयार करछि। पुरो भिडियोटा देखते थाकबेन, आशा करी आपनादेर भालो लागबे। प्रथमे आमी कड़ाई एखाने बसिए दिएछिलाम, कड़ाईटा गरम हये गेछे, एखाने आमी तेल दिए दिलाम। तेलटा गरम हये गेछे, आमी आगे थेके माछे नुन हलुद माखिए रेखेछिलाम, माछटा आमी दिए दिलाम तेलेर मध्य। माछटाके भालो करे भेजे नेब। माछेर तो एखन सब माछेरই प्राय डिम हये गेछे, तो डिमटाकेও आमी एकसंगे भेजे दिलाम। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। দেখুন বন্ধুরা, অনেকটাই আমি মাছটাকে ভেজে নিয়েছি, উলট পালট করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি মাছটাকে। সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা আর আলু করে আগে থেকে কেটে রাখছিলাম। লাউ ডাঁটা আর আলু দিয়ে দিলাম। এই গরমে লাউ ডাঁটার ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো অল্প এখানে নুন দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাপিয়ে নেব 2-3 মিনিট পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। এই গরমে লাউ ডাঁটা জিরের ঝোল মাছ দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো এই গরমে জিরের ঝোলটা বানাবেন, খুবই ভালো লাগে। আমি এখানে ভাপিয়ে নিয়েছি, তুলে রেখে দিচ্ছি। সেই সেম কড়াইয়ের মধ্যে আমি অল্প এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি মশলা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। অল্প একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর ছিল গোটা জিরে, ভালো করে আমি বেটে নিয়েছিলাম আগে থেকে। ভালো করে এদিক ওদিক করে মশলাটাকে ভেজে নেব। অল্প এখানে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, তো আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিইনি। এরপর আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাছের ডিমটাকে ভেঙে আপনারা দিবেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি লাউ ডাঁটা আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। এদিক ওদিক করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি কম আঁচে। অনেকটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতন জল দিয়ে নিলাম। ঝোলটা ফুটে এসছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। ডিমটাকেও ভেঙে দিয়েছি আমি, ডিমটা ভেঙে দিয়ে দিবেন, খুবই ভালো লাগে ডিমের ঝোলটা খেতে। হয়ে এসছে বন্ধুরা দেখুন। এরপর আমি নামিয়ে নেব। একটুখানি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি অল্প আঁচে। প্রায় ঝোলটা আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। নামানোটা দেখালাম না আপনাদের, পুরো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত।